আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরিফ টেক ব্রো ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি খুবই ইন্টারেস্টিং স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কী বিষয় নিয়ে হতে চলেছে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কপিরাইট মেরে আপনাদের শত্রুর ফেসবুক পোস্ট উড়িয়ে দিবেন বা নষ্ট করবেন। আপনারা অনেকেই ফেসবুকের মাধ্যমে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকেন। তো আপনারা চান যে আপনাদের সেই শত্রুর পোস্টটা নষ্ট করতে বা উড়িয়ে দিতে। আজকে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিব। তো ফেসবুকে মূলত 3-4টা ওয়ে আছে। তো আজকে আমি দেখাবো একটা হলো যে ফেসবুক টু ফেসবুক কপিরাইট, ফেসবুক টু ইনস্টাগ্রাম, ফেসবুক টু মেল। তো আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক টু মেলের মাধ্যমে কীভাবে কপিরাইট মেরে ভিকটিমের পোস্ট উড়িয়ে দিবেন বা শত্রুর পোস্ট নষ্ট করে দিবেন। তো আজকে ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে। আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে চলে আসলাম। আসার পরে এখন আপনারা যে পোস্টটা উড়াতে চান তো ভিকটিমের সেটাতে চলে যাবেন। তো আমি একটা ভিকটিমের আইডিতে চলে আসলাম। আসার পরে তো প্রথমে আমাদের সেই ভিকটিমের পোস্টটা আমাদের ক্লেম করতে হবে। তো ক্লেম করার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই পোস্টটাই উড়াবো। তো এটাকে আমি ক্লেম করবো। আগে আপনারা যে পোস্ট করবেন সেটাকে ক্লেম করবেন। তো আমি এটা ক্লেম করে নিলাম। তো এটাই ক্লেম করলাম। তো আপনারা ভিকটিমের পোস্টটা প্রথমে কপি করে সেভ করে নেবেন আপনার আইডিতে। তো আমি সেভ করে নিতেছি। তো এই যে সেভ, তারপর আপনার যে ক্যাপশনটা থাকবে ক্যাপশনটা এটা কপি করবেন। তো আপনাদের কপি করে গেলে তারপর আপনারা ভিকটিমের ডেটটা চেক করে নেবেন। তো আমার হচ্ছে 5 জানুয়ারি। তো 5 জানুয়ারির আগে আমাদের এটা ক্লেম করতে হবে। তো আপনাদের আইডি চলে যাবেন। তো আইডিতে আসার পর এখন আমাদের একটা পোস্ট খুঁজে নিতে হবে যে 22 জানুয়ারির আগে আপনার পোস্টটা ক্লেম করতে হবে। তো আমরা এটা খুঁজে নিব। তো এটা আমি দেখি। তো আমি এই যে এটা, তো এই যে এটা আছে 1 জানুয়ারি, তার মানে 7 জানুয়ারি। তো তার মানে ওটার আগে আমার এটা হবে, কারণ ওটার আগে যাতে। তো তারপর আপনারা এই থ্রিটা ক্লিক করবেন। থ্রিটা ক্লিক করার পর তারপর আমরা যে এডিট পোস্ট, এই এডিট পোস্টে ক্লিক করবেন। আমি এডিট পোস্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা আপনাদের যে পোস্টটা থাকবে এটা এই জায়গা থেকে ক্রসে ক্লিক করবেন। ক্লিক করলে পোস্টটা চলে যাবে। এখন আমরা যে পোস্টটা সেভ করলেন তো এটা এই জায়গায় দিয়ে দেবেন। তো আমি দিয়ে নিতেছি। তারপর এখন আপনারা একটা ক্যাপশন দিবেন। আমি ক্যাপশনটা লিখে দিতেছি। এই যে ক্যাপশন লিখবেন যে ওয়েট। তো আপনার এখানে লিখবেন আগে একটা অ্যাড দেওয়ার চিহ্ন দিবেন। দেওয়ার পরে তারপরে দিস কন্টেন্ট ওয়াজ পোস্টেড বাই, তারপরে আপনারা আপনাদের আইডিটি মেনশন দিবেন। তো আমি আমার আইডি মেনশন দিতেছি। তো এটা না দিলেও চলবে আর দিলেও চলবে, সমস্যা নাই। তো তারপর আপনারা দিবেন আপনাদের আইডির নামটাই মেনশন দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই যে আপনাদের আইডির নামটি মেনশন দেবেন। তারপর আপনারা এই যে সেভ দিয়ে নেবেন, সেভ করে নেবেন। আর অবশ্যই এটা পাবলিক রাখবেন। এটা অবশ্যই পাবলিক থাকতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি যে আপনারা আবারও যদি যারা পাবলিক করতে না পারেন তারা যে আবার এটি ক্লিক করবেন। তো এটি ক্লিক করার পর তো এই যে এখানে দেখাবে, ঠিক আছে। এই যে এখান থেকে আপনারা পাবলিক করে নেবেন। যে এখান থেকে আপনারা যদি ফ্রেন্ড থাকে বা ফ্রেন্ড থাকে, যাই থাক না কেন, তো আপনার এখান থেকে যে অবশ্যই যে পাবলিক টিক দিয়ে নেবেন। ঠিক তারপর সেভ দিয়ে নিলে হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আমাদের পোস্টটা। এখন আমরা যেটা মাত্র ক্লেম করলাম সেটা লিঙ্কটা কপি করতে হবে। তো আপনারা যেটা ক্লেম করলেন সেটা পোস্টটা এটা কপি করে নেবেন লিঙ্কটা। তো এই যে আবার থ্রিটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখাচ্ছে আপনাদেরকে। তারপরে যে ওয়েট, তো এই যে আপনারা যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক ক্লিক করবেন। তো কপি লিঙ্ক ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তো কপির পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর
আপনারা আবার চলে যাবেন ভিকটিমের আইডিতে। তো ভিকটিম আইডিতে যাওয়ার পরে আপনার যে ভিকটিমের যে পোস্টটা ক্লেম করলেন তো সেটার লিঙ্কটাও কপি করে নেবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিতেছি। তো কপি করা হয়ে গেলে এখন আমাদের একটি অ্যাডিশনাল প্রয়োজন হয়। তো সেই অ্যাডিশনালের জন্য আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে। আমি নোটপ্যাড চলে আসলাম। আসার পরে তারপর আপনারা আমি এই এডিশনাল দিয়ে দিব, আপনারা এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিন। তো তারপর আপনারা কপি করার পর আপনার একটা নোটপ্যাড করে নেবেন। তো নোট আসার পর এডিট করে নেবেন। তো এই যে মাই ফুল নেম, তো ফুল নেমটা আপনারা আপনাদের আইডির নামটা দিয়ে নেবেন, আপনাদের আইডি ফুল নেমটা দিয়ে নেবেন। তো আমরা এই জায়গায় আমার আইডি নামটা দেওয়া থাকবে, আপনারা কেটে আপনাদের নামটি বসে নেবেন। তারপর পোস্টাল অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় আছেন তো সেই জায়গায় কোডটা দিয়ে নেবেন। তো আমি এসেছি যে ভোলা জেলা, তো আমি ওই যে ভোলা সদর আমার পোস্টাল কোড দিয়েছি যেটা অরিজিনাল। তো আপনারা অবশ্যই আপনাদের যে জায়গায় আছেন এই জায়গায় অরিজিনাল পোস্টাল কোডটা দিয়ে নেবেন। তো দেওয়া হলে তারপর আপনারা এই যে কপিড ফ্রম, তো অবশ্যই বাংলাদেশ দেবেন, যদি আপনার বাংলাদেশ থাকেন বাংলা দেবেন, যদি ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া দেবেন, যদি যেখানে থাকেন ওই কান্ট্রিটা দেবেন, ঠিক আছে। তো দেওয়া হলে তারপর আপনারা নেম অফ দ্য কপিরাইট ওনার, তো এই জায়গায় আপনারা যে কোনো আপনাদের মনের মতো যে কোনো কিছু দিতে পারেন, সেটা আপনাদের খুশি, মন খুশি। তো এখানে আমি একটা জিনিস দিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা নাম দিয়ে দিতেছি। তো আমি আরিয়ানি দিলাম, তারই আমি রাখলাম। আপনার চাইলে অন্য কিছু দিতে পারেন, যা খুশি, মানে আপনার যা খুশি দেখায় মন চায় তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা এই যে মাই অরিজিনাল ওয়ার্ক এক্সপ্লেন ইউআরএল, তো এই জায়গায় আপনারা যেটা ক্লেম করছেন, যে পোস্টটা ক্লেম করছেন সেই লিঙ্কটা দিবেন। তো আমি দিয়ে নিতেছি। দেওয়ার পরে তারপরে আপনারা যে স্পেসিফিক কন্টেন্ট দেন উইন টু রিপোর্ট, তো এই জায়গায় দিবেন আপনারা যে ভিকটিমের আপনি পোস্টটা ক্লেম করছেন, মানে ভিকটিমের পোস্টের লিঙ্ক কপি করছেন, তো সেই লিঙ্কটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন নিচের দিকে এই জায়গায় আপনারা আপনাদের যে আইডি আছে আইডির নামটি দিয়ে নেবেন। আপনি যে আইডি আর কি রিপোর্টটা মানে ক্লেম করছেন, তো আপনার আইডির নামটা ফুল নেমটা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে এটা পুরো কপি করবেন। তো আমি কপি করতেছি। তো কপি করার পর এখন আপনারা এখান থেকে বেরো আসবেন। বেরো আসার পর এখন আপনারা চলে যাবেন একটি জিমেলে। তো আমি চলে আসছি। তো আপনার একটি ফ্রেশ জিমেল নিয়ে নেবেন। তো যেটাতে কখন আমরা ফেসবুক কোনো রিপোর্ট মার না ভাই কোনো কিছু করার নাই। তো আমি একটা ফ্রেশ জিমেল নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপর আপনারা নিচে দেখতে পাবেন এই যে কম্পাস, এই কম্পাসে ক্লিক করবেন। তো আমি কম্পাসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা এই যে এই টুতে এই জায়গায় লিখবেন আইপি অ্যাট দ্য facebook.com, এটা হচ্ছে ফেসবুক অফিসিয়ালের মেল। তো ওরা দেখে রাখেন। তারপর আপনারা সাবজেক্ট লিখবেন কপিরাইট রিপোর্ট ফ্রম ফ্রম, তারপর একটা স্পেস দিবেন, এটা দিয়ে তারপরে লিখবেন DCMA, ঠিক আছে। সো এটা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে তারপর আপনার যে কম্পোজ মেল, তো যেটা নোটপ্যাডে কপি করলেন, তো সেটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিতেছি। তো দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আপনারা চাইলে এখান থেকে আপনারা যে পোস্টটা ক্লেম করছেন সেটা স্ক্রিনশট নিয়ে যা দিতে পারেন। তো আমি দিব না। তো তারপর আপনারা এখান থেকে যে সরাসরি এই যে সেন্ড করে দেবেন। তো আমি সেন্ড করে দিতেছি। তো সেন্ড করে দেওয়ার পর আমাদের সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে যাওয়ার পর আমাদের একটি মেল আসবে। তো আমি আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করেন। তো আমি একটু পর ব্যাক করছি, যে মেলটা আসে কিনা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীরকম মেল আসবে। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। তো দেখেন আমার মেলটা চলে আসছে কিছুক্ষণ ওয়েট করার পর। তো আপনাদের যখন সাবমিটটা দেওয়া হবে, তো আপনাদের সামনে তখন এরকম একটা মেল চলে আসবে। দেখেন আমি দেখাচ্ছি যে এরকম একটা চলে আসবে রিসিভ মেল। তাহলে বুঝতে পারেন যে আপনাদের রিপোর্টটা সাবমিট দেওয়া 100% ওকে হয়েছে, ডান।
ঢুকে দেখায় ভিতর দিকে। তো দেখেন এই দেখেন, তো এটা দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিলাম সব কিছু। তো আজকে ভিডিও ছিল এই মতোই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কাজ যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।